আপনি মরণের সময় খালি হাতে লিখে রাখবেন তবলিগ জামাত, ফুরফুরা সিলসিলা, আজানগাছি, বেরিলি, ওই দেখবে আর কেলাবে। যখন সাইম সিদ্দিকী আসলেন আমাদের জামিয়াতে, তখন মুফতি সাহেব যাওয়ার কথা আমার মুহিত ভাই বলে গেলেন। কি ও শুনছেন না? শুনছেন? সবাই জানে আমরা একসঙ্গে যাবো ইনশাআল্লাহ। তখন কিছু ফেতনাবাজ তারা বলছে, যদি সব এক হয়ে যায় তাহলে আমাদের তো ভাঁড়ে পড়াশোনা কিচ্ছু নাই। এই যে আমরা এর পিছনে ওর পিছনে কাটি মেরে যে সমাজের মধ্যে ভাগাভাগি করে মুরিদ পড়াচ্ছিলাম, ভক্ত পড়াচ্ছিলাম, আমাদের উপায়টা তাহলে কি হবে? তাই তারা কিন্তু শুধু খালি ফেসবুকে উল্টোপাল্টা লেখালেখি করে যাচ্ছে। আমরা সাধারণ মুসলমান বিতর্ক বাদ দিয়ে যারা ঐক্য নিয়ে কথা বলবে, এক হয়ে থাকার বলবে, আমরা তাদের সাপোর্ট করবো ইনশাআল্লাহ। অনেক বক্তা আছে, এই 2 ঘন্টা হয়ে গেছে, আর 1 মিনিট বললে টাকা বেশি দিতে হবে। কি সর্বনা, যেন জোন খাটতে এসেছে। আর যারা বক্তব্য করতে এসে টাকা চেয়ে নেয়, টাকা ডিমান্ড করে, আল্লাহি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, ওরা আলেম না, ওরা বক্তা না, ওরা গরিবের রক্ত চোষা। বক্তা হওয়ার জন্য মাথায় টুপি পরেছে, মুখে দাড়ি লাগিয়েছে, গায়ে জুব্বা লাগিয়েছে, টান শিখে নিয়েছে, কিছু পীর সাহেবের জীবনী মুখস্থ করেছে, 2-1 গজল মুখস্থ করেছে, কিন্তু কোরআন তারা পড়েনি। যদি এই বক্তার মঞ্চে অন্য বক্তা আসলে আমরা জলসায় যাই না। তো ফুরফুরা শরীফ, বসিরহাট বা মুফতি সাহেবদের সঙ্গে কোন জমি জায়গা নিয়ে ঝামেলা নয়, শুধু খালি একটাই ঝামেলা, একটাই সেটা আপনারা প্রত্যেকদিন, আমি আর বলতে চাচ্ছি না, ছোট্ট ছোট্ট বিষয়গুলো নিয়ে। তো যদি তিনি এসে, যদি সবাই একসঙ্গে আমরা চলি, একই মঞ্চে যদি ফুরফুরার পীর সাহেবরা, একই মঞ্চে যদি পশ্চিমবঙ্গের ওলামারা থাকে, তাহলে এটা মুসলমানদের জন্য একটা ভালো। আমরা এক হবো না, সারা জীবন ফুরফুরা বসিরহাট দ্বন্দ্ব হয়ে যাবে, সারা জীবন এদের সাথে ঝামেলা হয়ে যাবে। যত বড় হুজুর হোক, যত বড় বিখ্যাত 50-60 হাজার টাকার ভিজিটওয়ালা বক্তা আনেন, নাকি গল্প করি না কাউকে কি বলি, বলছে না আপনি ওই মুফতি সাহেবের পীর বলেছিলেন। কোথায় গন্ধটা বুঝতে পারছেন? মুফতি সাহেব কি বলেছিলাম? পীর। পীর মুফতি আব্দুল কাইম সাহেবকে আমি একবার পীর বলেছিলাম। কি গো, আপনারা পীর বলে মানেন না? মানেন না? কথা বলেন। একজন বয়স্ক সিনিয়র আলেম, তাকে পীর বলতে সমস্যা কোথায়? তো ওনাদের পীর সাহেব যিনি ওই জলসায় আসবেন, যিনি যার দোয়াটা ওনাদের মানে খুব কবুল হবে, যিনি ওনারা মনে করলেন যে ওই পীর সাহেব দোয়া করলে একদম আমাদের একদম কারোর দরকার নেই, তো ওনাদের এই বিশ্বাস যে ওই পীর সাহেব বলে দিয়েছে আপনাকে জলসায় আসা যাবে না, আসলে পীর সাহেব আসবে না। কেন? একদম আমার ফোনে ঠিক কথাগুলো এইরকম বলছে না আপনি মুফতি আব্দুল কাইম সাহেবকে পীর সাহেব বলেছিলেন। তো পীর বললে সমস্যা আপনাদের কি? বলে না উনি, ও আপনার মতো লোক চলবে না। বুঝতে পারছেন? বর্তমান যুগে পীরের নাম করে এমনও পীর আছে, আল্লাহর কসম করে বলছি, কোরআন শরীফ সামনে ফেলে দিলে কোরআন পড়তে পারবে না, কোরআনটাই পড়তে পারে না, তাকে বলছে পীর, তাকে বলছে আল্লামা। আল্লামা হিসাবে চিনতাম বসিরহাট আল্লামা রুহুল আমিন রহমতুল্লাহ।